পাকিস্তানকে অস্থির করার জন্য ভারতের বিদ্রোহীরা যে গোপন কৌশলে এগোচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আমি এস.জে. রতন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভারত অনেক চেষ্টা করছে সেই বহু বছর আগে থেকেই যেন পাকিস্তান নামের দেশটি তাদের কাছে সবসময় পরাস্ত হয়। নানা সময়ে নানা ফন্দি করে তা করেও দেখিয়েছে ভারত। তবে সাম্প্রতিক লড়াইয়ে পাকিস্তান বুঝিয়ে দিয়েছে এই অঞ্চলে পাকিস্তান ছাড়া আর কেউ মোড়ল নেই। ভারতের অপকূটনীতির কথা সবাই জেনে গেছে, তাই বিভিন্ন দেশ থেকে দেশটি বিতাড়িত হচ্ছে। যে দেশটির সম্ভাবনা ছিল অনেক, কিন্তু মোদির হিন্দুত্ববাদী চর্চার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কারণে সবাই দেশটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যারাও তাদের কাছে ঘেঁষছে বলে মনে হচ্ছে একসময় ভারত ঠিক বুঝবে সেগুলো গভীর ভূ রাজনৈতিক কৌশল ছাড়া অন্য কিছু ছিল না। স্বার্থ উদ্ধার হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে ভারতকে, করবে এক ঘরে। তবে ভারত তো আর বসে থাকছে না, প্রতিনিয়ত নতুন নতুন ফাঁদ ও দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তো জমের মতো লেগে আছে ভারত। যে করেই হোক পাকিস্তানকে শায়েস্তা বা অস্থির করে রাখতে হবে যুগ যুগ ধরে, যেন সুখে শান্তিতে কেউ থাকতে না পারে। এটাও ঠিক, পাকিস্তানও কম যায় না, তারাও দেখিয়ে দিচ্ছে লড়াইয়ে কিভাবে জয় বাগাতে হয়। পাক আফগান সীমান্তে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে 13 সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানায়। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, মোহাম্মদ জেলায় অনুপ্রবেশের চেষ্টার সময় পরিচালিত অভিযানে 8 জন সন্ত্রাসী নিহত হয়। আর উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্তে তীব্র গোলাগুলির মধ্যে আরও 5 জন সন্ত্রাসী নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়, ফিতনা আল খাওয়ারিজ নামে পরিচিত এসব ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিল। মোহাম্মদের ঘটনায় জড়িত দলটিকে আগেভাগেই শনাক্ত করা হয়, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এছাড়া আইএসপিআর অভিযোগ করেছে আফগান তালেবান প্রশাসন কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। আইএসপিআর আফগান তালেবানকে তাদের দায়িত্ব পালন করে এ ধরনের গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়ে আইএসপিআর আরও বলেছে, এলাকায় ক্লিয়ারেন্স অভিযান চলছে। আজমি ইস্তেহকাম নামের এই অভিযানের আওতায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিদেশি মদতপুষ্ট সন্ত্রাস পুরোপুরি নির্মূল করা হবে বলেও জানানো হয়েছে। ভারত ও পাকিস্তানের বিভাজনকারী নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাস করার অর্থ যেন এক অনিশ্চিত জীবন কাটানো। সবসময়ই সংঘাতের আশঙ্কা তাদের ঘিরে থাকে। সেখানে শান্তি যেন এই আছে এই নেই। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি উত্তেজনাকে কেন্দ্র করে দুই দেশ আবারও যুদ্ধের প্রান্তে এসে দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ রেখার দুপাশেই গোলাবর্ষণ হয়েছে, ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাল্টাপাল্টি হামলায় ভারতের অংশে কমপক্ষে 16 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর পাকিস্তান দাবি করেছে সেখানে 40 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে সরাসরি গোলাবর্ষণের কারণে প্রাণহানির সংখ্যা কত তা নিশ্চিত হওয়া যায়নি। কানাডায় বসবাসরত পাকিস্তানি লেখক আনাম জাকারিয়া বিবিসিকে বলেন, নিয়ন্ত্রণ রেখায় বসবাসরত পরিবারগুলোকে ভারত ও পাকিস্তানের খেয়াল খুশি এবং দুই দেশের মধ্যকার উত্তেজনার শিকার হতে হচ্ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে একটা বই লিখেছেন আনাম জাকারিয়া। তিনি বলেন, প্রতিবার গুলি চলা শুরু হলে অনেকে বাংকারে ঢুকে পড়েন, গবাদি পশু ও জীবিকা নষ্ট হয়, ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল সবই ক্ষতিগ্রস্ত হয়। তাদের দৈনন্দিন জীবনে এই নিরাপত্তাহীনতা ও অস্থিরতার গভীর ছাপ পড়ে। ভারত ও পাকিস্তানের মধ্যে মোট 3,323 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। এর মধ্যে নিয়ন্ত্রণ রেখার দৈর্ঘ্য 740 কিলোমিটার। এছাড়া দুই দেশের মধ্যে 2,400 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
নিয়ন্ত্রণ রেখার নাম শুরুতে যুদ্ধবিরতি রেখা ছিল। 1947 সালে ভারত পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের পর 1949 সালে এটি এ নামে পরিচিত হয়। 1972 সালে সিমলা চুক্তির আওতায় এটিকে নিয়ন্ত্রণ রেখা নামে পুনঃনামকরণ হয়। কাশ্মীরের মধ্য দিয়ে চলে গেছে নিয়ন্ত্রণ রেখা। ভারত ও পাকিস্তান দুই দেশই কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে, তবে দুই দেশই এর কিছু কিছু অংশ নিয়ন্ত্রণ করে থাকে। নিয়ন্ত্রণ রেখা বিশ্বের অন্যতম সামরিকীকৃত সীমান্ত। সেখানে সবসময় যেন সংঘাতের আশঙ্কা বিরাজ করে। যুদ্ধবিরতিগুলো ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ পর্যন্ত না পরবর্তী উস্কানি আসে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হ্যাপিমন জ্যাকবের মতে, এই এলাকায় হালকা মাত্রার গোলাগুলি থেকে শুরু করে বড় পর্যায়ে ভূমি দখল বা সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত বিভিন্নভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন হতে পারে। ভূমি দখলের অর্থ হতে পারে পাহাড়ের চূড়া, সেনা চৌকি বা বাফার জোনের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো জোরপূর্বক দখল করে নেওয়া। বিশেষজ্ঞদের অনেকের মতে নিয়ন্ত্রণ রেখা হল রক্তে আঁকা ও সংঘাতে গড়া একটি সীমান্তের উৎকৃষ্ট উদাহরণ। আনাম জাকারিয়া বলেন, এটি এমন একটি রেখা যেটিকে ভারত ও পাকিস্তান কাশ্মীরিদের মতামত বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে টেনেছে। তারা এর সামরিকীকরণ করেছে, অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। এ ধরনের যুদ্ধকালীন সীমানা দক্ষিণ এশিয়ায় নতুন কিছু নয়। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক সুমন্ত্র বসু বলেন, এ ধরনের সীমান্তের ক্ষেত্রে সবচেয়ে সুপরিচিত হল 1949 সালের গ্রিন লাইন। এটি ইসরায়েল ও পশ্চিম তীরের মধ্যে সাধারণ সীমানা হিসেবে স্বীকৃত। 2021 সালের যুদ্ধবিরতি চুক্তির পর দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে নিয়ন্ত্রণ রেখায় যে ক্ষীণ শান্তি বজায় ছিল, সাম্প্রতিক সংঘর্ষের পর তা মুহূর্তেই ভেঙে যায়। কার্নেগি ইন্ডিয়ার বিশ্লেষক সূর্য ভালিয়াপ্পান কৃষ্ণ এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে সাম্প্রতিক সময়ের উত্তেজনার বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ 4 বছর সীমান্তে তুলনামূলক শান্তি বিরাজ করার পর এই ঘটনা ঘটল। ভারত পাকিস্তান সীমান্তে সহিংসতার ঘটনা নতুন কিছু নয়। 2003 সালের যুদ্ধবিরতি চুক্তির আগে 2001 সালে 4134 বার এবং 2002 সালে 5767 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার অভিযোগ তুলেছে ভারত। প্রাথমিকভাবে 2003 সালে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। 2004 থেকে 2007 সাল পর্যন্ত খুব একটা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তবে 2008 সালে আবার উত্তেজনার পরিবেশ তৈরি হয়, আর 2013 সালের মধ্যে সে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। 2013 থেকে শুরু করে 2021 সালের শুরুর দিক পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটেছে। এরপর 2021 সালের ফেব্রুয়ারি মাসে নতুন করে যুদ্ধবিরতি চুক্তির পর 2025 সালের মার্চ মাস পর্যন্ত তাৎক্ষণিক এবং ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা কমেছিল। সূর্য ভালিয়াপ্পান কৃষ্ণ বলেন, সীমান্তে তীব্র গোলাবর্ষণের সময় আমরা দেখেছি যে সীমান্ত অঞ্চলে বসবাসকারী হাজারো মানুষ মাসের পর মাস ধরে বাস্তুচ্যুত অবস্থায় থেকেছে। 2016 সালের সেপ্টেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর দিকে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আন্তঃসীমান্ত গোলাগুলির কারণে সীমান্ত এলাকা থেকে 27,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেখানে অনিশ্চয়তা আরও বেড়েছে। পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। পাকিস্তান 1972 সালের সিমলা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায়। এই সিমলা চুক্তি নিয়ন্ত্রণ রেখাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছিল, যদিও এখন পর্যন্ত এই চুক্তি পুরোপুরি মেনে চলা হয়নি। কৃষ্ণ বলেন, এই বিষয়টা তাৎপর্যপূর্ণ, কারণ সিমলা চুক্তি বর্তমান নিয়ন্ত্রণ রেখার ভিত্তি, যা উভয় পক্ষই তাদের রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও একতরফাভাবে পরিবর্তন না করার বিষয়ে রাজি হয়েছিল। জ্যাকবের মতে, কোনো এক অদ্ভুত কারণে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আলোচনা ও বিতর্কগুলোতে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি আসে না। লাইন অন ফায়ার, সিজ ফায়ার, ভায়োলেন্সেস অ্যান্ড ইন্ডিয়া পাকিস্তান এসকেলেশন ডাইনামিক্স শিরোনামে বই লিখেছেন হ্যাপিমন জ্যাকব। সেই বইয়ে তিনি লিখেছেন, পরমাণু শক্তিধর দুই দেশ নিয়মিত 105 মিলিমিটার মর্টার
130 ও 155 মিলিমিটার আর্টিলারি গান এবং ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্রের ব্যবহার করছে এবং এর ফলে বেসামরিক ও সামরিক ক্ষয়ক্ষতি বাড়ছে। আর এই বিষয়টি কিভাবে গবেষণামূলক বিশ্লেষণ ও নীতি নির্ধারকদের মনোযোগ এড়িয়ে গেছে তা বিস্ময়কর। যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে দুটি প্রধান বিষয় চিহ্নিত করেছেন হ্যাপিমন জ্যাকব। পাকিস্তান প্রায়ই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশে সহায়তার জন্য ঢাল হিসেবে গুলিবর্ষণ করে। কাশ্মীর অঞ্চলটি 3 দশকের বেশি সময় ধরে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের সাক্ষী। অপরদিকে পাকিস্তানের অভিযোগ, ভারতই বরং কোনো উস্কানি ছাড়াই বেসামরিক এলাকায় গুলি চালায়। জ্যাকবের যুক্তি হচ্ছে, ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা উচ্চ পর্যায়ের রাজনৈতিক কৌশলের ফল নয়, বরং তা স্থানীয় সামরিক বাস্তবতার প্রতিফলন। প্রায়ই সীমান্ত এলাকার মাঠ পর্যায়ের কমান্ডারদের মাধ্যমেই বৈরিতার সূচনা হয়ে থাকে। এক্ষেত্রে কখনো কখনো কেন্দ্রীয় অনুমোদন থাকলেও অধিকাংশ সময়ই অনুমোদন থাকে না। যুদ্ধবিরতি লঙ্ঘনের পেছনে শুধু পাকিস্তান সেনাবাহিনী দায়ী বলে যে অভিযোগটি তোলা হয়ে থাকে তাকেও চ্যালেঞ্জ করেছেন তিনি। তার মতে, স্থানীয় সামরিক বাধ্যবাধকতা ও দুই দেশের সীমান্ত বাহিনীগুলোকে দেওয়া এক ধরনের স্বায়ত্ত শাসনের জটিল মিশ্রণ এক্ষেত্রে দায়ী। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।